তো গাইস আমি পুরুলিয়া আসছি কি জন্য বলো তো? আমার 5 বছরের ভালোবাসার সাথে দেখা করতে। আচ্ছা, আমার ভালোবাসার মানুষটাকে দেখার জন্য সবাই রেডি তো? ঝটপট করে সবাই ঝালমুড়ি নিয়ে বসে পড়ো। ভিডিওটা শুরু করছি প্রথম থেকে। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে সোজা চলে গেছিলাম আসানসোল স্টেশন। এই প্রথমবার আসানসোল স্টেশন থেকে একটা দূরের জায়গা গিয়েছিল। আমি একাই যাই নাই, আমার সাথে দীপালিও ছিল। আমরা দুজনাতে যে কত জায়গা ঘুরে নিলাম তোমরা তো দেখতেই পাও। আর কোথাও গেলে আমাদের মুখ কিন্তু বন্ধ থাকে না, চলতেই থাকে। তাই দেখো স্টেশনে ঢুকে পড়ে আমি বিস্কুট আর কুরকুরে কিনে নিয়েছিলাম আর আমাদের ট্রেনটা খোঁজাখুঁজি করছিলাম। তারপর দেখি যে আমাদের ট্রেনটা তো আমাদের আগেই আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়াই ছিল। কত সৌভাগ্য আমাদের বলো তো। তাই আমি আর দেরি না করে ঝটপট ট্রেনে উঠে গেছিলাম। আর ট্রেনে ওঠার পরে শুরু হয়ে গেছিল আমাদের পাগলামো, যেটা সব সময় আমাদের চলতেই থাকে। তো এই দেখো সুজাতা ফ্যানের সুইচ বন্ধ করছে। গাইস যদি এটা ফ্যানের সুইচ না হয় তো বা আমি যদি ডাইনিং রুমে ফোন করলে আমার কাছে আছে, আমার মা বাবাকে বলে দিলে যেমন আমার কাছে নিয়ে যায়। যদি না হয় করো তুই আমাকে বসে না আয়। একটি করে একটি দুটো করে দিচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে। মিশন সাকসেসফুল। ঠিক আছে। সরি সরি না বলো या छोड़ी रे जिस देसी की फैनी दुनिया ऊपर जावा था তুমি হ্যাঁ দেখো কাণ্ড কারখানা দেখো একা পুলিশ কালকে যেমন ধরে নিন কি করে চাপবে রে? কে তুলি দে মনে হয় পুরো ভিডিওটা শুনবি? নাম তো লাগবে। এরকম পাগলামি তো আমাদের হইতেই থাকে। তারপর আমাদের গেতে খিদে লেগে গেছিল, তাই যে গেলা স্টেশনে কিনেছিলাম সে গেলায় খেতে শুরু করে দিনছিলাম। কোথাও গেলে আমরা মজা তো করি অনেক, কিন্তু খাওয়া দাওয়াটাই ঠিকঠাক মতন হয় না। আবার এক দু টাইম এমন হয় যে এত খাই কিছু বলার মতন লয়। তোমরা ভাববে একদম সে রাক্ষস ঢুকে দিনছে পেটে। অনেক তো পাগলামি দেখলে আর অনেক বকবকও শুনলে। তো চলো এবার কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়ি। পিউষী দে মোদক কমেন্ট করেছে, আমি গোপাল মাঠ দুর্গাপুর থেকে দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার বাড়ি জামুরিয়া শিবপুরে, তোমাদেরকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। তারপর সমিতা মন্ডল কমেন্ট করেছে, দিদি আমার নাম নিও, আমার নাম দিয়া, আমি তোমার অনেক বড় ফ্যান, এই যে তোমার নাম নিয়ে নিয়েছি আর তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। খুশি যাদব কমেন্ট করেছে, হরে কৃষ্ণা, আমি খুশি বহুলা থেকে বলছি, থ্যাংক ইউ। তারপর সুপ্রিয়া মন্ডল কমেন্ট করেছে, আমি আসানসোলের আমদিয়া গ্রাম থেকে দেখছি, আমার নামটা নিও, এই যে তোমার নাম নিয়ে নিয়েছি। চিন্ময় অধিকারী কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব সুন্দর, বেস্ট অফ লাক, আমি জামুরিয়া থেকে বলছি, ধন্যবাদ। তারপর পূজা কার্তিক কমেন্ট করেছে, আমি বাঁকুড়া থেকে দেখছি, ধন্যবাদ। মুনমুন চক্রবর্তী কমেন্ট করেছে, আমি দুর্গাপুর থেকে তোমার ভিডিও দেখছি, ধন্যবাদ। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো। যাই হোক, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। এবার যেখানে যাব এরকম থোবরা নিয়ে তো আর যাওয়া হবে না, লোকে আমাকে দেখে ভয় খেয়ে যাবে, অজ্ঞান হয়েও পড়ে যেতে পারে। যাই হোক গাইজ, মজা করলাম, আমি অতটাও খারাপ দেখতে লয়, ঠিক আছে। যেহেতু ঘর থেকে আমি অনেক সকাল সকাল বেরোচ্ছিলাম আর বাসে করে গেছিলাম আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত, তাই মুখে আমি কিছু মাখি নাই, কারণ সকাল সকাল যেহেতু বাসে ট্রাভেল করব আর মুখে যদি কোনো কিছু লাগাতাম না তাহলে আমার মাথাটা না পুরো ধরিয়ে দিত। সেই জন্যই মুখে কিছু মাখে নাই, ভেবেছিলাম যে ট্রেনে যখন যাব আর অনেকটাই রাস্তা বটে, তো ট্রেনে যেতে যেতে মেকআপ আমি হালকা করে করে নেবো। আর তারপর যেহেতু আমরা লেডিস কামরায় বসেছিলাম আর সেখানে কোনো রকম ভিড় ছিল না, তাই ধীরে সুস্থে একদম বসে বসে আমরা দুজন মিলে আরামসে মেকআপ করেছি। মেকআপ তো করছিলাম, তার সাথে সাথে আমরা দুজন মিলে অনেক গল্পও করছিলাম। একবার আমি আমার নিজের মেকআপ করছিলাম আর একবার দীপালিকে মেকআপ করে দিয়েছিলাম। তারপর অমনি করতে করতে আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেছিলাম আর বাদ বাকি মেকআপ আমরা পুরুলিয়া স্টেশনে বসে বসেই করেছি। আর তোমরা তো জানোই যে আমরা নির্লজ্জ বেটিয়ে, তাই আমাদের কোনো লজ্জাও লাগে না স্টেশনে বসে বসে মেকআপ করার জন্য। তারপর আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম টোটো খোঁজার জন্য, কারণ আমরা যে কাজের জন্য পুরুলিয়া গেছিলাম সেখানে তো আমাদেরকে যেতে হবে ঠিক টাইম মতন, তার জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম টোটো খুঁজতে, যাতে আমাদের সেইখানে যেতে লেট না হয়ে যায়। তবে আমরা কিন্তু ঠিক টাইম মতো সেখানে পৌঁছে গেছিলাম আর সেখানে পৌঁছে যাওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপর আমাদের শ্যুট আমরা শুরু করে দিই। পুরুলিয়াতে শ্যুট কমপ্লিট করার পরে আমরা চলে গেছিলাম সোজা জয়চন্ডী স্টেশন। সেই দিন প্রথম জয়চন্ডী স্টেশন গেছিলাম, স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। কি জন্য গেছিলাম তোমরা নিজেরাই দেখিলাও, তাহলেই বুঝতে পারবে। তো গাইজ আমি পুরুলিয়া আসছি কি জন্য বলো তো? আমার 5 বছরের ভালোবাসার সাথে দেখা করতে। এই যে দেখো মানুষটা, এই যে দেখো
চিনতে পারলে? হ্যালো গাইস। গাইস মজা করলাম, এটা সিরিয়াসলি কেউ লাও না। প্র্যাঙ্ক করেছিলাম দেখো ওর সাথে। তোমার প্র্যাঙ্কের জন্য আমাকে লোকে অনেক গাল দিয়েছে, তুমি গার্লফ্রেন্ডকে দেখা করতে এসেছিলে, আমি তোমার ঝগড়া লাগানো। সরি, ঠিক আছে, কিছু মনে করো না। হ্যাঁ তো বন্ধুরা একটু ভালোই ঝামেলা হয়েছিল, বাট কোনো করার নাই। সে ভিডিও প্র্যাঙ্ক করেছিল তখন বলেছে, তাও একটুখানি রাগিয়েছিলাম আমি লাস্ট। প্র্যাঙ্ক করার পর মানুষ কি করে দেখা করতে আসুক, দেখা করতে আমি দেখা করতে এসেছি, আসলে আমার লজ্জা নেই, একদম নির্লজ্জা। তো না না ওরকম নাই, এক নম্বর সেই লেভেলে। প্র্যাঙ্কটা সবাই খুব ভালো বলেছে, অনেকেই বলছে খারাপ, কিন্তু কিছু করার না, আমাদের ভালো লেগেছিল। যাদের খারাপ লেগেছে তারা সাইডে থাকুক, যাদের ভালো লেগেছে তারা আমাদের সামনে থাকুক, আমাদের না, পাশে আমাদের থাকুক, সাথে থাকুক। আমাদের পাশে থাকুক, এন্ড আমাদেরকে সেই লেভেলের ভাবে সাপোর্ট করুক। মানে ইয়াকে একটু বেশি, আমাকে একটু কম। না 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 কম মানে বেশি কিছু না, সমান, সমান। অ্যাকচুয়ালি এইটা তো তোমার ভিডিও হয়েছে না, তোমাকে একটু বেশি সাপোর্ট করুক। না না, সবাইকে দুজনকে সাপোর্ট করুন। হ্যাঁ দুজনকে। তো বন্ধুরা দুজনকে সাপোর্ট করবে ভালো করে, কারণ আমরাও সেই লেভেলের ভাবে একটু কষ্ট করে মানে দৌড়ি নাই। হ্যাঁ আমরা কষ্ট করছে, হ্যাঁ চেষ্টা করছি আর কি, চেষ্টা করছি। তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঝাড়ি করো। তো সেদিন ওর জন্য আমাদের জয়চন্ডী স্টেশনটা ঘোরা হয়ে গেল, আর দুটো ক্যামেরা অন ছিল, ঠিক আছে, একসাথে। তো আমি কোন দিকে তাকাবো কিছু খুঁজে পেয়েছিলাম না, বলে আমি একবার এদিকে তাকাচ্ছিলাম, একবার ওইদিকে তাকাচ্ছিলাম। তো আমাকে সেই জন্য টেরা লাগছে। কেউ কমেন্টে বলো না কিন্তু যে আমি টেরা বেটি, ঠিক আছে, আমি কিন্তু টেরা লই। তারপর দেখো ও কি করছিল, আমাকে বলছে তোমার ব্যাগটা এত ভারী, তুমি কি করে বয়ে বয়ে নিয়ে এলে, আমাকে দাও, আমি এবার নিয়ে যেছি। তুমি এত ছোটখাটো মানুষ, এত ভারী ব্যাগটা কি নিয়ে যেতে পারবে? সেই জন্য ও আমার ব্যাগটা বয়ে বয়ে স্টেশনে নিয়ে গেল। আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনও চলে এসেছিল, সেই জন্য আমাদেরকে ট্রেনে চাপাই পড়ে ও এখন বাড়ি যাবে, তার জন্য আমাদেরকে টাটা করে ও তো ওর বাড়ি চলে গেছিল। আর আমরাও চলে এসেছিলাম আসানসোল স্টেশন, জয়চন্ডী স্টেশন থেকে। আসানসোল স্টেশনে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, আর বাড়ি ফিরতে সেদিন অনেক রাত হয়ে গেছিল। যাই হোক, সেদিন পুরুলিয়াতে আমাদের পুরো দিনটা বেশ ভালোই কেটেছিল। আর এই ব্লগটা কে কে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।